সুন্দরবনের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী হাজারী কালী মেলা উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের পূর্ব খেজুরবেড়িয়ায় হাজারী কালী মেলা প্রাচীন এই মেলা ইতিহাসকে সাক্ষী রেখে মেলা কমিটি তাদের এই কর্ম প্রচেষ্টা বছরের পর বছর ধরে চালিয়ে যাচ্ছে। ভূদেব চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী ও অভিজিৎ চক্রবর্তীরা বংশ পরম্পরায় এই পুজো করে আসছেন। গৌরেশ্বর নদীর তীরে শতাব্দী প্রাচীন হাজারী কালী মেলা ঘিরে রয়েছে অনেক স্মৃতি বিজড়িত কাহিনী। মন্দিরে হাজারী কালী মায়ের মূর্তি পূজার দিন শতাধিক কালী মূর্তি পূজিত হয়। 12 জন পুরোহিত সারা রাত ধরে এই হাজারী কালী মায়ের পূজা পাঠ করান। এখানে যারা মানত করে, যেসব মানতকারী এবং যারা পুণ্যার্থী এখানে মানত করে হাজারী কালী মায়ের ওখানে বিভিন্ন অসুখ, কোনো সন্তান হয় না যাদের, তারা মানত করে, তাদের মানত করে যেটা ফলপ্রসূ হয় তখন তারা সেই মানত এখানে শোধ দিতে আসে। কেউ প্রতিমার সহিত পাঁঠা দিয়ে পূজা দেয়, আবার কেবল শুধু পাঁঠা দিয়েও পূজা দেয়। এইভাবে পূজাটা ওনারা দেন। এলাকার মানুষ এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বিশেষ করে সুন্দরবন এলাকা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ ভক্ত আসেন এই মন্দিরে পুজো দিয়ে মনস্কামনা পূর্ণ লাভের আশায়। এই মেলায় রয়েছে বিভিন্ন রকমের কয়েক হাজার স্টল, পাশাপাশি রয়েছে প্রশাসনের আঁটো নিরাপত্তা ব্যবস্থা। তবে সুন্দরবন এলাকায় খেজুরবেড়িয়ার হাজারী কালী মেলা সুন্দরবনে যে প্রসিদ্ধি লাভ করেছে তা বলার অপেক্ষা রাখে না। সুন্দরবন থেকে আজিজুল শেখের রিপোর্ট, ইএস নিউজ বাংলা। খুব সুন্দর লাগছে, এই প্রথম দেখছি হাজরা কালী মন্দিরে। ডলি বিশ্বাস 100 বছরের ওপরে, প্রায় 150 বছর আগে আমার দাদা শ্বশুর এই পুজোটা প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই থেকে শুরু, মানে ছোট থেকে শুরু হয়ে আজ এই মহারূহ আর পুজোর এই অবস্থা। আর এই মানুষ আসে সব সময়, তো আর থাকে না, বর্ষাও হয়, মানে বৃষ্টি হয়, তবু তারা আসে এই মন্দিরের মায়ের কাছে প্রার্থনা করতে। এবং মায়ের প্রার্থনা শুনে আমার মনে হয় যে মা খুশি হয়ে ওনাদের আশীর্বাদ করেন। সে কারণে এত মানুষ, এত পুণ্যার্থীর আবির্ভাব, মানে এত পুণ্যার্থী এখানে সমাগম হয়। আমার নাম মিনতি মণ্ডল। দূরান্তে মানুষ আসে এই হাজারী কালী মেলায়। আমি পৌরোহিত্য করছি, 16 বছর পৌরোহিত্য করে আসছি এই পর্যন্ত। আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মানত করে, সেই মানত শোধ করার উদ্দেশ্যে কালী ঠাকুর, কালী প্রতিমা নিয়ে আসে। এই মণ্ডপে পূজা হয়। পূজার সারি সারি কালী প্রতিমা দাঁড় করিয়ে দিয়ে ঠাকুর ব্রাহ্মণ দিয়ে পূজা করা হয়। পাঁঠা বলি এখানে হয়, যারা মানত করে তারা পাঁঠা মানত করে, তার উদ্দেশ্যে পাঁঠা বলি হয়। পাঁঠা বলি হয় এবং পাঁঠা উৎসর্গ করা হয় এখান থেকে। এবং পাঁঠা বলি হয় কমপক্ষে ধরুন কোনো বছর 100, কোনো বছর 150, কোনো বছর 140, এরকম পাঁঠা বলি হয়ে থাকে। আমার নাম সন্তোষ মণ্ডল, আমার বাবার নাম শ্রী গৌরহরি মণ্ডল, আমার ঠাকুরদা সন্ন্যাসী মণ্ডল। এই মন্দিরটা প্রতিষ্ঠাতা উনি।